শুভ সকাল সবাইকে, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ও ভালো আছো। আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ রিমি হসপিটালে। আর আজকে রিমির কিন্তু প্রায় একদিন বাদ 1 মাস হতে গেল বিএমটি রুমে। আর কালকে কিন্তু রিমি পুরো 3 দিন কিন্তু ভাত খায়নি। কালকে রাতে বলেছিল আজকে ওকে ফেনা ভাত আনতে, যেহেতু ওর পটিটা বন্ধই হচ্ছিল না। 2 চামচ ভাত নিলাম, ও 1 চামচ খেয়েছে। কিন্তু খেলে কী হবে, ওই 1 চামচ খাওয়ার পরে না 10টার সময় খাইয়েছি আর 11টার সময় কিন্তু ওর আবার পটি হয়েছে। তারপরে বলছি দেখো আমি ওকে ভাতটা খাইয়ে না রিমিকে বসিয়ে মানে পড়তে বসিয়ে আমি চলে এসেছি এর কাছে। কেননা সকালটা হলে 11টা অবধি তো আমি এমনি ব্যস্ত থাকি। আমি সবসময় বলি 11:30 অবধি ডাক্তার থাকে, রিমির স্নান মাউথ ওয়াশ ব্যায়াম যা যা থাকে প্রত্যেক দিন যেরকম ওরকমই ব্যস্ত থাকি পুরো 11:30 অবধি। আমি কোনো ফোন ধরার টাইম পাই না। তার মধ্যে যদি কেউ মেসেজ করে, আমার যেমন অভিজিৎ ভাই, সত্যি আমি ভাগ্য করে একটা ভাই পেয়েছি। ভাইয়ের মেসেজটা আগে উত্তর দিই, ভাইকে জিজ্ঞাসা করি সকালবেলা রিমি কেমন আছে। আর আমি কিন্তু ওকে তাড়াতাড়ি দেখতে চলে আসি, কারণ আমি সারা রাত যেহেতু ও আগে আমার ঘরের সামনে 2 নম্বরে ছিল, ও এখন কিন্তু 2 নম্বরে নেই, ও 4 নম্বরে আছে, আমার থেকে একটু দূরে। যেহেতু একটু দূরে থাকে আমার কিন্তু টেনশনটা থাকে যে সকাল হলে আমি রিমিকে এদিকে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওকে দেখা করতে যাব। আমার মনটা না ওর দিকেই থাকে। আর রিমিও ওকে না ভাইকে খুব ভালোবাসে। ওই বলে কি মা একটা ফটো তুলে আনবে, ভাইকে দেখবো। আর এমনকি ওখানে গিয়েও আমি ভিডিও কল করি, একটু হচ্ছে রিমিকে দেখাই। আর আজকে বাবুর কিন্তু পুরো বিএমটি রুমটা তোমাদের সাথে ঘুরে দেখালাম। আর আমি না হট করে জানলার দিকে গিয়ে দেখছি এত সুন্দর দৃশ্য। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কান্না করলে হবে? আমিও তো ছোট বাচ্চা নয় তো, আমার ছোট বাচ্চা সামলাতে পারছি না। ওটাই মেন কথা, ওটাই মেন কথা, সামলানো যায় না, ওটাই মেন কথা। ছেড়ে দিচ্ছি, ওটাই মেন করে কান্না করে দিবি। আমি তো আসি বলো, কান্না করে। দেখো ওর মা এত কান্না করছিল, আমি আজকে ওকে সকালবেলা কোলে নিতে পারিনি। আমি যখন গেছি ও তখন ঘুমাচ্ছিল আর আমি ওই জন্য ডাকিনি। আর দেখো ওরও কিন্তু রিমির মতন কতগুলো স্যালাইন চলছে। আর ওদের না ওই জানলাতে বাইরের দৃশ্যটা দেখা যায়। ওর মা যে 2 নম্বর ঘরে ছিল তাও। আর আমার এইদিকে জানো তো, আমি যেখানে থাকি যেই ঘরটায়, সেখানে কিন্তু একদমই বাইরের মানে আমার যে জানলাটা পিছনে হসপিটাল, মানে আরও যে পেশেন্টের বিএমটি হচ্ছে তাদেরকে দেখা যায়। আর ওর মা যেখানে আছে সেখানে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আর ঘরের ছাপাটা খুব সুন্দর লাগছিল। আমি রিমিকে দেখাবো বলে তুলে নিয়ে আসলাম। আর রিমির মা বলছি, ভুল হয়ে গেল, আমার রিমি মাকে আমি দেখাবো বলে। আর এদিকে আমাকে দিদিভাই দেখাচ্ছিল ওকে এই লোশনটা দিয়েছে গায়ে মাখার জন্য। আমি বললাম হ্যাঁ, যেহেতু সবসময় প্যাম্পাস পরে থাকে, ইনফেকশন হওয়ার ভয় থাকতে পারে, ওকে সবসময় পয় পরিষ্কার রাখবে। আর এইখানে এই কাগজগুলো কিচ্ছু রাখবে না, সব পয় পরিষ্কার করে রাখবে, কেননা এদের একটাই শুধু ভয় ইনফেকশন, এছাড়া আর কিচ্ছু না। আমি থাকতে থাকতে না ওর মার ফোনটায় এত আওয়াজ হয়, ফোন এসছে আর ও না উঠে গেছে। আর দেখো একভাবে একটা বাচ্চা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে ওই কোণাটার মধ্যে ওকে বসিয়ে রাখতে হয়, কারণ রিমির মতন কিন্তু ওরও ওই চ্যানেলগুলো কিন্তু স্যালাইনগুলো চলছে কিন্তু। তাহলে একটা বাচ্চাকে তোমরা বলো, 2.5 বছরের থেকে 3 বছরের বাচ্চাকে আমরা বাড়িতে কতজন মিলে ওকে মানে মানুষ করি। আর ওর মা সেখানে একা একা কিন্তু রেখেছে ওকে, কিন্তু একদমই রাখতে পারছে না। আমি বললাম দিদিভাই তোমার ফোনটা কিন্তু সাইলেন্ট করে রাখবে, কারণ তোমার ফোনটা এত আওয়াজ বলার মতো না। আর আমি পুরো দেখিয়ে আসলাম যে কোনো নোংরা জাতীয় কোনো জিনিস, আমি যদিও জানি দিদিভাই না খুব অসুবিধায় সত্যি, ওই বাচ্চাটাকে নিয়ে ওই জায়গায় বসে থাকে, উনি কোনো একটা কাজ করতে পারে না। তাও আমি বলেছি দিদিভাই সবসময় যতটা পারবে তুমি পয় পরিষ্কার করে এগুলো প্রেশার কুকারের মধ্যে কাগজগুলো ঢুকিয়ে দেবে, মানে খাবারটা বের করে সব কিছু ঢুকিয়ে দেবে। আমার সাধ্য মতন আমি দিদিভাইকে বুঝিয়ে এসি, কেননা আমাদের তো ঢুকতে দেয় না, নিয়ম নেই। আমি কিন্তু লুকিয়ে ঢুকে পড়ি কিন্তু, হ্যাঁ দেখি এইদিক ওইদিক সিস্টার আছে নাকি। রিমিকেও থুয়ে যাই, আর খুব টেনশান থাকে। আর এইদিকে দেখো রিমিকে আমি তো বই পড়তে দিয়ে আমি চলে গেছি, কেননা আর কতদিন ঘরে বসে থাকবে। ঘরে বলতে ঘরে বসেছিল, তারপরে আজকে যে 4 মাস হলো, প্রথম অপারেশনের পরে ঘরে বসেছিল, আবার আজকে প্রায় 2 মাস ধরে টানা এখানে হসপিটালে, 4 মাসের মধ্যে টানা 2 মাস ধরে সেকেন্ড অপারেশনের থেকে। আমি বললাম এখন থেকে একটু পড়াশোনা চালু করো আবার, তাই আজকের থেকে রিমি আবার পড়াশোনা চালু করলো। আর দেখো এই সিস্টারের বয়স 45 বছর। আমি বললাম সিস্টার আপনার বয়স কত? বললো এখানে তো সবাই সিস্টার বলে, বললো 45, 45 বছর। আর আজকে জানো তো রিমির সাথে না ইনি হচ্ছে রিমির আঁকাগুলো আঁকছিল, বই পড়ছিল রিমির বইগুলো। বলে না বয়সটা কোনো ব্যাপার না। আর যেহেতু আমার রুমটা একদম অফিস ঘরের সাথে,
আমার ঘরে বেশিরভাগ সব সিস্টারগুলো এসে আমার সাথে গল্প করে। আর আমি একটু ভুলভাল হিন্দি বলি বলে ওরা আমার সাথে আরও আনন্দ পায় কথা বলতে। আমি ওদেরকে বাংলা শেখাই। আর সিস্টার হচ্ছে রিমির সব বইগুলো পড়ছিল, আবার রিমির সাথে আঁকছিল। রিমির তখন অক্সিজেন দিচ্ছিল, আর সব ছড়াগুলো পড়ছিল ইংলিশে। আর রিমির সাথে না, রিমি যখন আঁকছিল তখন আঁকতে আঁকতে হট করে এসে বললো, সিস্টার যে ওকে এখনই পটাশিয়াম দিতে হবে। তারপরে উনি যেন আবার এঁকেছে। আমি না খুব হাসছে আমার সাথে, বলছে আমার না আজকে খুব আনন্দ লাগছে, যেন অনেক দিন পরে আমি রিমির সাথে মনটা খুলে না মানে এত আনন্দ করেছি। সত্যি তো বলো, এই বয়সে, বয়সটা বড় কথা না, বড় কথা হচ্ছে সবথেকে যে তার আজকে ভালো লেগেছে, রিমির সাথে একটু আনন্দ করেছে, রিমির সাথে টাইম কাটিয়েছে। আর 45 বছর বয়সে বোঝোই তো, আমাদেরও তো আস্তে আস্তে এই বয়সটা হবে, তখন আমাদেরও মনে হবে যদি আমাদের এরকম একটা ছোট বয়স, মানে আমরা কিন্তু আবার পুরনো জীবনে ঘুরে যেতে যাবো। আমি যেমন এখনও আমার ভাসুরের ছেলে মেয়েদের সাথে খেলা করি কিন্তু বাড়িতে, হ্যাঁ, চোর পুলিশ ডাকাত, আমার নিচের ভিডিওগুলো দেখলে তারও তো নিশ্চয়ই এরকম কিছু একটা শখ হয়েছিল, এর জন্য আজকে রিমির সাথেই টাইমটা কাটিয়েছে উনি। আর আমাদেরও ভালো লাগে। এইদিকে দেখো আমাদের সিএমসির নিচে আজকে মেলা টাইপের হচ্ছিলো। মেলা বলতে কি, কোন জিনিসটা পেশেন্টদের খেলে প্রোটিন হবে সেই জিনিসটা রিমির বাপি বলছিল, আমি কি একটু ভিডিও করতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিও করতে পারো। তা এখানে রিমির বাপি ভিডিও করছিল, ফুড খেলে কোনটা আমাদের প্রোটিন হবে, তারপরে পনির খেলে কি হবে, সবজি খেলে কি হবে। এখানে কিন্তু সেই মেলাটা কিন্তু আজকে হচ্ছিল। এই আমি এর জন্য তোমাদের সাথে কিন্তু আমি একটু তুলে ধরলাম যে এরকম মাঝে মধ্যেই হয়। কিন্তু আমি পুরনো সিএমসিতেও দেখেছি মাছ খেলে কি হবে আর হচ্ছে ভাত খেলে কি হয়। তাই রিমির বাপি ফোন করে রিমিকে বলছিল, বাপি আজকে ওখানে মেলা হয়েছে? বলছিল হ্যাঁ রে মা, ওখানে মেলা টাইপের হয়েছিল, তাই আমি একটু ওদেরকে বলে ভিডিও করে তোদের সাথেও শেয়ার করলাম। আমি বললাম ভালো করেছো। আমি পুরনো সিএমসিতে এরকম দেখেছি, কিন্তু নতুন সিএমসিতে তো আমার সেরকমভাবে দেখা হয়নি। তাই আজকে সেই মেলাটা নাকি হয়েছে, কোনটা খেলে আমাদের শরীরে কোনটা ভিটামিন হবে আর কোনটা খাওয়ার পরে আমাদের কোনটা খেতে হবে। তাই পুরোটাই তোমাদের সাথে আমিও কিন্তু একটু শেয়ার করে দিলাম, যেহেতু আমাদের সিএমসি আমাদের হসপিটালে এটা হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যেই এরকম কিন্তু যেন মেলা হয়, আরও অনেক টাইপের মেলা হয়। মানে এই যেমন ডাক্তারিদের জিনিসে আমাদের বুকের ভিতরে কি থাকে, মাথার ভিতরে কি থাকে, আমি এরকম ধরনেরও দেখেছি। আর এখান থেকে নাকি আজকে সবাই অনেক খাওয়া দাওয়াও করছিল। রিমির বাপি বললো না আমি কিছু খাইনি, আমার ভালো লাগছিল না, ও বলছিল। তা বলছিল, আমি বললাম যে ভিডিওতে দেখলাম সবাই খাচ্ছিল নিয়ে, বলছিল আমি খাইনি। যাই হোক, রিমির বাপি এটা তোমাদের সাথে শেয়ার করলো, আমিও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এগুলো আমাদের জানা উচিত, কোনটা খেতে হবে, কোনটা খেলে আমাদের উপকার আর কোনটা খেলে আমাদের ক্ষতি। তাই রিমির বাপি হচ্ছে রিমিকেও ফোনে বলেছে, মা এটা খেলে উপকার, যদিও রিমির ডাক্তাররা বলে দেয় সব কথা। আর আজকে কিন্তু এটা কিন্তু ওর ডোনার কিন্তু, হ্যাঁ, ওই বাচ্চা ছেলেটা তোমরা যে যাকে দেখছো আমার ভিডিওর মাধ্যমে, ও কিন্তু হচ্ছে এই দিদি ডোনার, ওর দিদি বনমেরু দেবে। ওদের কিন্তু বনমেরুটা কিনতে হয়নি, ওদের নিজের টাকায়, এর জন্য ওদের কিন্তু খরচাটা একদমই লাগেনি। তোমাদের সাথে সেইগুলো পরে সব কিছু শেয়ার করব, এখন আপাতত কিছু করব না। এখন তো ওরাও ব্যস্ত, আমরাও ব্যস্ত, আমরা এক জায়গায় বসে যখন সুস্থ হবে তখন। আর এটা দেখো আমি কিন্তু না আজকে সারাদিন খাইনি, তোমাদের সাথে তো বলাই হয়নি। সেই যে সকালে ফেনা ভাত এনেছিলো, তারপর না 12টা-1টার দিকে দেখি প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো, আমি আর ভাতটা খাইনি। তারপর আমি তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। তারপরে আলু সিদ্ধ দিয়ে ঝরঝরা ভাত নিয়ে এসেছিলো। আমি ফেনা ভাতটা একদমই খেতে পারিনি আজকে, আমি সারাদিন না খেয়েছিলাম। আর রিমির জন্য যে ক্যানে দেখলে না, ওটা কিন্তু ফ্যান এনেছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এত গরম আমি না খুলতেই পারিনি। 5:30টার সময়, সারাদিন পরে আমি কিন্তু ওই 5:30টার সময় ভাত খেয়েছি, সারাদিন খাইনি ওই ফেনা ভাত থেকে। আর তারপর আবার রাত্রেবেলা ওই মানে একটু চা দিয়েছিলো। আর সেই 5:30টায় ভাত খেয়ে কি রাতে খাওয়া যায়? এটা কিন্তু ওই দাদা ভাইয়ের কিন্তু দিদি দেশের থেকে এসছে। তা রিমির বাপি জানো আজকে কত প্রশংসা করছে এই দিদির। দিদি নাকি রিমির বাপির বাসনগুলো মেজে দিয়েছে, বলে কি আমি তোমার দিদি ভাই হই না? আর জানো তো রিমির বাপির তো বোন বা দিদি কেউ নেই, আর খুব আফসোস করে দিদি বা বোন নেই, কারণ আমার তো দুটো দাদা আছে। আমার দাদাদের সাথে তো আমি সব কথা শেয়ার করি, এমনকি ওরাও সংসারের কিছু হলে, মানুষের সংসারে দেখো প্রবলেম তো থাকেই, আমার দুই দাদা কিন্তু আমার সাথে সব শেয়ার করে। বাড়িতে তো বোঝোই মানুষের একটু মানে কিছু হলে, মা বাবা বউ কিছু হলে আমার দুই দাদা আমার সাথে শেয়ার করে। তাই রিমির বাপি বলে আর তোমরাও তো ভিডিওর মাধ্যমে দেখছো রিমির মামারা কত ভালো। তাই তোমাদের দাদা ভাইও বলে যে তুমি কত ভাগ্য করে দুটো দাদা পেয়েছো, আর দাদারাও তোমাকে ভাগ্য করে বোন পেয়েছে। আর ভগবান আমার কপালে বোন দিদি কিচ্ছু দেয়নি।
তাই এই দিদিভাই আজকে বলছে কি জানো, আমাকে না একটা বাসন মাজতে দেয়নি, সব দিদিভাই বাসন মেজেছে। তারপরে আর ওইদিকে তো ওই দিদিভাই তো বাচ্চা থুয়ে আসতে পারে না বাইরে, আমাকেই বাইরে আসতে হয়। তাই দিদিভাইয়ের জলটা আর আমার জলটা নিয়ে গেলাম, কেননা ওরা তো একসাথেই খাবার দেয়। আর রিমির বাপিও আজকে দিদি পেয়েছে, নিজের বলতে বলে কি একদম যেন না আমাকে যেন না একদম ভাই ভাই করছে। এমনকি ওই বাচ্চা মেয়েটা, দাদা ভাইয়ের মেয়েটা রিমিকে জানো মানে এত কি বলবো ভিডিওর মধ্যে, ওকে নাকি বলে বাবা বলে ডাকে। আমি বলছি যাই হোক, তোমার আর একটা মেয়ে হলো। বাচ্চা আমি রাখতে পারছি আর না। দিদিভাইকে তাই জল বলেছো? দিতে আসলাম, জল দিতে এসে দেখি বাবু তো ঘুম এই তো থেকে এই তো মাত্র একটু উঠলো, পরে আবার ভালো ওর লাগবে না, তাই না? খেলনা একটা কিনে দিয়ে গেছে। আমি বলছি এই খেলনাটা কতক্ষণ খেলবো, হয়তো ওর আজকের দিনটা ভালো লাগবে, তারপরে আর ভালো লাগবে না। আর ওর মা তো আমাকে দেখলেই ফ্যাল ফ্যাল করে কান্না করে, কি তো করবো তুমিও বলো, খেলছো? সত্যি রাখতে পারছে না জানো তো ওর মা হচ্ছে একে। তাই আমি বলছি কি করা যাবে দিদিভাই, করেছো দেখা আজকে? ও ঘুমাচ্ছিল যতক্ষণ তখন? পারবে আমাকে ফোন করবে, আমি আমাকে অবশ্যই আমাকে আসবো। বলবো ফোন করে যে যদিও যদি ও আমাদের ঘুমায় ঢোকার আমি নিয়ম নেই, এখানে কিন্তু দাঁড়াবো, আমি তুমি গিয়ে দেখা করে সিস্টারদেরকে আসবা। বলে আমি 5 মিনিট আমাকে 10 ফোন করে মিনিটের জন্য বলবা, আমি ওকে হ্যাঁ? রাখতে পারবো। হ্যাঁ আমি সিস্টার এসেছিল, হ্যাঁ হ্যাঁ তখন সিস্টারকে বললাম হ্যাঁ বলি একটু দাঁড়া হ্যাঁ হ্যাঁ আমাকে বলবা, হ্যাঁ যখন যাবা দেখা করতে, যদি আমার এখানে একটু দাঁড়াও। জানো তো আবার খুব তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ রিমিকে আবার হচ্ছে পড়াতে বসতে হবে, এমনকি রিমির আবার পটাশিয়াম দেবে। এর জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি ওখান থেকে যাই, আবার 5 মিনিট থেকেই দৌড় দিয়ে আবার চলে আসি। জানো তো একদম সময় কাটে না, বাধ্যতামূলক আজকে কিন্তু আমি বলছি যে এর জন্য আঁকতেও বলছি, আর বলছি দেখো যদি একটু আঁকে আধা ঘন্টা, আর একটু যদি বই পড়ে আধা ঘন্টা, তাও তো এইভাবে 1 ঘন্টা টাইম পাস হয়। নাহলে ও কী করে, যখনই টাইম পায় শুধু কান্না করে শুধু কান্না করে। এর জন্য আমি বললাম তুমি আবার আজকের থেকে পড়াশোনা স্টার্ট করো, কেননা এত কান্না করলে হবে না, তার মাঝখানে কিন্তু পড়াশোনাও করতে হবে। আর এই যে ক্যানটাতে দেখছিলে না, ওটাতে কিন্তু দেখো ওকে ফ্যান খেতে বলেছিল, যেটা ভাতের ফ্যান কেউ মার বলে, কিন্তু ওকে খেতে পারিনি। এই যে প্রেশার কুকারে যে দেয় না বাসনগুলো না পুড়ে যায়, বলছে মা কেমন একটা পোড়া পোড়া গন্ধ, ও কিন্তু খেতে পারিনি একদম। এখন তো 12:30 বেজে গেছে। রিমিকে আজকে 2 দিন ধরে নর্মাল ওয়ার্ডে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। অভিজিৎ ভাই হচ্ছে বলছিল দিদিভাই হয়তো আজকে নর্মাল ওয়ার্ডে দিয়ে দেবে, ভাইও বললো দিদিভাই শুনে ভালোই লাগলো। আর রিমি তো মোটামুটি ভালোই ছিল, যেই 1 চামচ ভাত খেয়েছে ওরকম পটি হচ্ছে। আবার ফুড স্যালাইন চালু করেছে, আবার ফুড স্যালাইন চলছে। আর নর্মাল বেডে এখনও দেয়নি, আমরা বিএমটি রুমেই রয়েছি। আর আলো তো জ্বালাই না সেরকম, বলি না সবসময় সন্ধ্যের থেকেই আলোটা নিভে থাকে। আমি এই যে এখানে যেখানে আমি শুই এইখানে হচ্ছে এই আলোটা জ্বালিয়ে, তাই একটু তোমাদেরকে অন ক্যামেরায় বলছি। সারাদিন তো অন ক্যামেরায় বলার মতন টাইম পাই না, ওকে দেখতে যেতে হয়, একে দেখতে হয়, এ কান্নাকাটি করে। আজকে যাই হোক কান্নাকাটি করেনি, আজকে ওই সিস্টারটা ছিল, অনেকক্ষণ রিমির সাথে খেলা করেছে। 45 বছর বয়স জানোই তো, সত্যিই তো এই বয়সে একটা বাচ্চার সাথে খেলতে পারলে তারও তো বাচ্চা বাচ্চা মনটা লাগে। আর আমাদের একদম অফিস ঘরের সাথেই কিন্তু আমাদের ঘরটা, আর সবাই এখানে এসে গল্প করে কিন্তু আমার সাথে, আমারও ভালো লাগে, টাইমটা পাস হয়ে যায়। আর জানি না কবে দেবে। আর রিমির যেটা বায়োস্কোপি করেছিল যে পরীক্ষাটা, ওটার আজকে রিপোর্ট এসে, কিন্তু আজকে আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে বৃহস্পতিবার, ক্যান্সার ডিপার্টমেন্টে আজকে আমাদের ওপিডি থাকে, ডাক্তাররা আজকে সত্যি খুব ক্লান্ত থাকে, সন্ধে অবধি হয়ে যায়। তোমরা আমার নিচের ভিডিওগুলো দেখবে, এত ভিড় হয়। আর আজকে ডাক্তার আসেনি, কিন্তু সন্ধেবেলা সিস্টার বলছিল শিবানী ডাক্তার কেন আসেনি। আমি বলছি কেন শিবানী ডাক্তার আসেনি, সত্যি উনি খুব ভালো, কিন্তু বললো যে রিপোর্ট এসে, রিপোর্টে সেরকম কিছু আসেনি, ঠাকুরের আশীর্বাদে কিছু হয়তো শিবানী ডাক্তার আসলে শুনতে পারবো, কালকে সকালবেলা আসবে 7টার সময়, তার জন্য ওষুধ চালু করলো। আর আজকে ওই একবারই পাতলা পটি হয়েছিল, তারপরে তো ভাত মাত কিচ্ছু দিনই, শুধু একটু ফ্যান সন্ধেবেলা যেটা মার বলে, ভাতের মার বা ভাতের ফ্যান, ওটা 1 চামচ বা 2 চামচ খেয়েছিল। এটাই তোমাদের আজকে আপডেট দিলাম, যে আমাদের নর্মাল ওয়ার্ডে দেওয়ার কথা ছিল, দেয়নি। যাই হোক নর্মাল ওয়ার্ডে দেওয়ার থেকে বরং এখানে থাকা সেফটি। নর্মাল ওয়ার্ডে দিলে, জেনারেল বেডে দিলে ওখানে ক্যান্সার পেশেন্ট বা অনেক রকম পেশেন্ট আছে, ইনফেকশনের ভয়টা একটাই ভয় পাই, ইনফেকশনের ভয়। কিন্তু যতক্ষণ বিএমটি রুমে থাকবো ততক্ষণ আমাদের সেফটি থাকবো।
কালকে দেবে নাকি জানি না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ও সবাই জিজ্ঞাসা করছো দিদিভাই ওর কি বিএমটি হয়ে গেছে? না, ওর এখনও বিএমটি হয়নি। ওর কেমো চলছে, যেমন রিমির কেমো চলতো, 1 সপ্তাহ কেমো চলেছে না, ওরও 1 সপ্তাহ কেমো যাবে। ও দিদির থেকে এখনও বনমেরুটা নেয়নি। ও দিদির আজকে একটা টেস্ট করেছে, রিমির বাপি বলল। রিমির বাপিকে তো খুবই ভালোবাসে ওর দিদিটা, বলে কি ওটাও নাকি ওর বাবার মতন, হ্যাঁ খুব ভালোবাসে। তা ওর হচ্ছে বনমেরুটা এখনও নেয়নি। ওর যেদিনকে বনমেরু ট্রান্সপ্লেট হবে তার আগের দিন ও দিদির থেকে বনমেরুটা নেবে। আর ওর হচ্ছে তো এই তো 3-4 দিন হলো, আর দুই 3 দিনের মধ্যেই ওর বনমেরু ট্রান্সপ্লেট হবে। আমি তো গেলাম, ওর মা তো সেরকমভাবে বলতে পারে না, আমি জিজ্ঞাসা করি, এমনকি আমি সিস্টারদেরকে জিজ্ঞাসা করি, ওর মা তো ঠিক মতন বলতে পারে না। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ওর কবে বনমেরু ট্রান্সপ্লেট হবে অবশ্যই আমি তোমাদের আপডেট দেবো। আমি যদি বিএমটি রুমে থাকি আর যদি আমাকে জেনারেল ওয়ার্ডে দিয়ে দেয়, বিএমটি থেকে বের করে দেয়, তাহলে তো আমি আর দেখাতে পারবো না। যতক্ষণ পারবো ততক্ষণ দেখাবো, কেননা ওদের বাড়িতেও ওরা খুব মানে আগ্রহ থাকে কখন আমি 2টোর সময় ভিডিও ছাড়বো আর কখন ওরা দেখবে, কারণ ওরা তো দেখাতে পারছে না। আর ওদের একটাই ফোন, মানে বড় ফোন একটাই, সেটা ওর বাবার কাছে থাকে। আর ওর মার কাছে তো তোমরা দেখলে ছোটো ফোন থাকে। যেইটুক ভিডিও করার আমি ওদেরকে দেখাই, আমি ভিডিওর প্রথমে ওদেরকেই আমি দেখাতে চাই, কারণ ওদের বাড়ির লোক খুবই আগ্রহ মানে দেখার জন্য করে। আমি যখনই যাই তখনই দেখি আমার কথাই ওরা আলোচনা করে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কালকে কি হয়, রিমি আর রিমির ভাই কেমন থাকে তোমাদেরকে কালকে আপডেট